প্রথম দেখাই প্রেম, ভালোবাসা, ইশক, মোহাব্বত বোঝানোর জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। অর্থাৎ এই যে লাভ অ্যাট ফার্স্ট সাইটটার মতোই আমাদের সিভি চাকরি ক্ষেত্রের প্রথম ইমপ্রেশন, প্রথম প্রেম, প্রথম ভালোবাসার মতো কাজ করে। এখানে আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। তোমার সিভি দেখে যদি তাদের ভালো লাগে তবেই তোমাকে ডাকে। এখন তোমার সিভিতে কমন এবং সবচেয়ে বড় যে মিস্টেকটা হয়, বেশিরভাগ ক্যান্ডিডেটকে আমরা দেখি যে সিভি পাঠিয়েছে সেটা অপ্রাসঙ্গিক, এবং অনেক ক্ষেত্রে সেই সিভি দেখে ডাকার প্রয়োজনই বোধ করি না, কারণ সে তার সিভি বিষয়ে যেহেতু সচেতন না, তাহলে সে তার জব বিষয়ে কিভাবে সচেতন হবে। আর যাদেরকে ডাকি তাদের ক্ষেত্রেও আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়গুলো দেখতে পাই, সেটা হচ্ছে সিভিতে যে অবজেক্টিভ আছে তার একটা অক্ষরও সে জানে না, এবং সে বলে আমি বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছি বা কম্পিউটার দোকান থেকে কপি পেস্ট করেছি। ভাই, অবজেক্টিভ এক লাইনের থাকুক, কিন্তু সেই অবজেক্টিভটা ওই চাকরির সাথে মিল রেখে রাখো। আর যদি সেটাও কষ্ট হয় তাহলে যা তোমার সাথে যায় সেইটুকু রাখো, কিন্তু অপ্রয়োজনীয় এমন কোনো কথা রাখা ঠিক না যা তোমার ওই পোস্টের সাথেই মিল নেই। দ্বিতীয়ত, এমন স্কিল দেওয়া থাকে যে স্কিলগুলো দেখলেই বোঝা যায় এটা কপি পেস্ট করা এবং এটা তার যোগ্যতা না। ফলে এই সিভি দেখে তাকে মূল্যায়ন করার কোনো সুযোগ থাকে না, এবং যাদেরকে ডাকা হয় তাদেরকে এইচআররা অপ্রয়োজনীয় কাঠগড়ায় দাঁড় করায়, বিভিন্ন প্রশ্ন করে আর সে ঠেকে যায়, কারণ ওগুলো তার স্কিল না, সে জানে। এই জন্য তোমাদের উচিত যে কম্পিউটারের দোকান থেকে সিভি তৈরি করলেও আসলে এইটা চেক করার দায়িত্ব তো তোমার। তুমি সিভি বানাইতে পারো না, এটা ঠিক আছে, কিন্তু চেক করতে পারো না। তুমি তোমার যে স্কিল নাই সেটা দিয়ে দেওয়া মানে হচ্ছে তোমার ওই চাকরিটা না হওয়া। এমন স্কিল থাকে, উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, হ্যাঁ, মানে 10 বছর 15 বছর আগের একটা টেমপ্লেট কম্পিউটার দোকান থেকে বারবার এডিট করে দিচ্ছে। এই এডিট করতে গিয়ে আবার আরেক বিপদ হচ্ছে, তুমি পড়ছো পলিটেকনিক ইনস্টিটিউটে, সেখানে ইনস্টিটিউটের পরিবর্তে নাম আছে ইউনিভার্সিটি, বোর্ডের পরিবর্তে আছে ভিন্ন কিছু, এমনকি তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বানানটাও আছে ভুল। এভাবে একটা শব্দ ভুল, একটা বানান ভুল তোমার ইমপ্রেশনকে অনেক বেশি নষ্ট করে দেয়, যা তোমার চাকরির সম্ভাবনা কমিয়ে দেয়। এ কারণে সিভি তুমি যেখান থেকেই তৈরি করো না কেন, সেই সিভিতে কি আছে এবং সেটা তোমার যোগ্যতার সাথে যায় কি না সেটা জাজ করেই আসলে তোমার যে কোনো জায়গাতে সিভি ড্রপ করা। আর সবচেয়ে উত্তম হচ্ছে তুমি যে পোস্টের জন্য যে প্রতিষ্ঠানে চাকরি করছো সেই প্রতিষ্ঠানকে সামনে রেখেই তোমার সিভিটা এডিট